আপনি বাপ দাদার সম্পত্তির বন্টকনামা করতে পারবেন। আপনি কি অংশ পাবেন, আপনার ভাই কত পাবে, আপনার বোনে কত পাবে, মোবাইল এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে একটি অ্যাপস এর মাধ্যমে আপনি এটা পেয়ে যাচ্ছেন। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এই অ্যাপসটি। আপনার বাপ দাদার সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি খুব বেশি অহরহ বর্তমান চলতেছে। রিসেন্টলি আমাদের চারপাশে আমাদের সকলের চারপাশে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। আপনার বাপদাদার সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি, রক্তের সম্পর্কগুলি বিভক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আনকমন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এটা আপনি এখন ঘরে বসে আপনি মোবাইলে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার দাদার সম্পত্তি, আপনার বাপের সম্পত্তি সকল ডিটেলস আপনি বের করতে পারবেন মাত্র 1 মিনিটে। বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং ইম্পর্টেন্ট। আমাদের বর্তমান সিচুয়েশনে এটা খুবই বেশি প্রয়োজন। আপনার টোটাল সম্পত্তির হিসাব আপনার ভাইয়ের সাথে, আপনার বোনদের সাথে, আপনার মায়ের সাথে বা আপনার চাচা দাদা সবার সাথে কিভাবে আপনি হিসাব বের করবেন, আজকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলতেছি, ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। খুবই সিম্পল, একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এটা সলিউশন আজকে আপনি এখনই পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন স্ক্রিনে। তার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ বক্সে আপনি টাইপ করবেন উত্তরাধিকারী অ্যাপস। সার্চ বক্সে আপনি টাইপ করবেন উত্তরাধিকারী অ্যাপস। আমার এখানে টাইপ করা ছিল। এই অ্যাপসটি ঠিক দেখতে এমন, এটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। এই অ্যাপসটিকে আমি তো ইনস্টল করে রেখেছি, আপনিও ইনস্টল করবেন। ইনস্টল প্রসেস খুব ইজি। অন্যান্য অ্যাপস আমরা মোবাইলে যেভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করি, ঠিক এটাও সেম প্রসেস। এটা খুব বেশি কঠিন না, আপনি পারবেন। এরপরে এটাতে অ্যাপসটিতে আপনি ওপেন করার পরে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখন বিষয় হচ্ছে, আপনার আব্বা মানে আপনার বাপের ঘরে আপনার ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, আপনার মা, আপনার বাপের সম্পত্তির হিসাব যদি আপনি করতে যান, তাহলে প্রথমে আপনাকে স্বামী আছে উপরে, এখানে স্বামীর দরকার নাই। এখানে প্লাস আইকন আছে স্ত্রী, যেমন আপনার বাপের স্ত্রী মানে আপনার মা, স্ত্রী একজন, এখানে একজন দিয়ে দিবেন। আর পুত্র, আপনি যদি একা হয়ে থাকেন তাহলে তো একজনই হবে, আর যদি পুত্র সন্তান বেশি থাকে তাহলে এখানে আপনি এখানে প্লাস আইকন দিয়ে ক্লিক করে নেবেন। এরপরে মৃত পুত্র এটা দেওয়ার দরকার নাই। কন্যা, আপনার বোন কজন ওইভাবে আপনি দিয়ে দিবেন। ধরেন এখানে আমি 4 জন দিয়ে দিচ্ছি। এরপরে আপনার মৃত কন্যা, এটা দেওয়ার দরকার নাই। আপনার বাপের পিতা মানে আপনার দাদা, এখানে এটা দেওয়ার দরকার নাই। মাতা মানে দাদি, দাদা, এর বেশি আর আশা করি দেওয়ার দরকার নাই। সম্পত্তির হিসাবটা এখানে আরো অনেকে আছে, সৎ ভাই থাকলেও, সৎ ভাই বোন থাকলে এখানে আপনি এখানে প্লাস আইকন দেখে এটাকে টিকমার্ক দিয়ে দিতে হবে, কারণ ওদের সম্পত্তি আপনার বাপের সম্পত্তিতে ওরাও পাবে। হ্যাঁ, তো তাহলে এইভাবে দেওয়ার পরে এখন আপনি আপনার বাপে বা আপনার দাদা যারই সম্পত্তি আপনি হিসাব করতে চাচ্ছেন, বন্টকনামা করতে চাচ্ছেন, আপনি এখন এখান থেকে এটা ইসলামিক অনুযায়ী কিন্তু এই বন্টকনামাটা, এটা খুবই সুন্দর একটা সিস্টেম অ্যাপসের ভিতরে। এটা ধরেন আপনার বাপের জমি, এখানে আপনি ক্লিক করার পরে এখানে ধরেন 500%, এটাকে আপনি টোটাল এখানে অ্যাপসে কিন্তু শতাংশতেই হিসাব করা হয়, এখানে করা না এগুলি নাই। এরপরে মুদ্রা ধরেন টাকা রেখে গেছে, একটা কথা 1 লাখ টাকা রেখে গেছে, ক্যাশ টাকা আপনার বাপে 1 লাখ টাকা রেখে গেছে। এরপরে স্বর্ণের হিসাব আসে, স্বর্ণ যদি থাকে দিবেন, আর না থাকলে তো নাই। ধরেন স্বর্ণের হিসাবে 10 ভরি রেখে গেছে। হ্যাঁ, এখানে এই সবকিছু আপনি যখন কমপ্লিট ফর্মটি ফিল আপ করে ফেলবেন, ফর্মটি ফিল আপ করার পরে আপনি এখানে দেখেন ফলাফল। এই ফলাফলে আপনি যদি ক্লিক করেন, এখানে এই যে নিচে দেখেন, এখানে স্ত্রী অংশের কতটুকু পাবে, 0.125 অংশ পাবে, পুত্র পাবে 0.2188, 0.1094। হ্যাঁ, এই মাপে আপনার ওনার স্ত্রী, যার সম্পত্তি ওনার স্ত্রী পাবে 62.50%, প্রথম পুত্র পাবে
9%.38, দ্বিতীয় পুত্র সেম থাকবে, কন্যারা পাবে এক একজন করে 54.69 করে। আর এখানে স্বর্ণের হিসাবটা আপনি দেখেন, স্ত্রী পাবে এক বড়ি, এখানে বড়ির হিসাব 1.25, মানে সোয়া বড়ি এটাকে আমরা বলি, এটা পাবে। এরপরে পুত্র পাবে 2.19, এরপরে কন্যারা পাবে এভাবে। এরপরে টাকার হিসাবটা এখানে স্ত্রী পাবে 12,500 সামথিং, পুত্র পাবে 21,800 সামথিং। এরপরে পুত্র দ্বিতীয়টা ওইভাবে পাবে, মেয়েরা পাবে 10,900 সামথিং। ঠিক এইভাবেই জমি, স্বর্ণ এবং বড়ির হিসাব আপনি খুব সহজে এখন এই উত্তরাধিকারী অ্যাপস থেকে পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাপসটি সম্পূর্ণ ইসলামিক আইনিভাবে এটাকে ওনারা ক্রিয়েট করেছে। তো সো আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুবই মূল্যবান হয়েছে। এই ধরনের এই উত্তরাধিকারী অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার বাপের সম্পত্তি, আপনার দাদার সম্পত্তি, চাচার সম্পত্তি বা অন্য কারো সম্পত্তি আপনি যদি হিসাব করতে চান, এই অ্যাপসের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে টেক ইনসাইটসের সাথে রাখেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।